ভাবা যায় ৫০ বছরেরও বেশি সময় পর মানুষ আবার ডিপ স্পেসে পাড়ি জমাচ্ছে। এই যে মিশন আর্টেমিস 2, এটা কিন্তু শুধু চাঁদে যাওয়ার একটা মিশন না, এটা আসলে মহাকাশ অভিযানের একটা নতুন অধ্যায়ের শুরু। তো ঠিক কি আছে এই মিশনে, কেন এটা এত যুগান্তকারী, চলুন আজকে এটাই জেনে নেওয়া যাক। হ্যাঁ, ৫০ বছরেরও বেশি। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। সেই যে অ্যাপোলো মিশন শেষ হলো, তারপর থেকে অর্ধ শতাব্দীরও বেশি সময় কিন্তু কোনো মানুষ পৃথিবীর কক্ষপথের বাইরে পা রাখেনি। মানে আমাদের মহাকাশ এক্সপ্লোরেশনের যে স্বপ্ন, সেটা যেন এতদিন ধরে পৃথিবীর গণ্ডিতেই আটকে ছিল। কিন্তু এখন সেই দিন বদলাতে চলেছে। আর্টেমিস প্রোগ্রামের হাত ধরে এই দীর্ঘ নীরবতা ভাঙছে। আর নাসা যে ফিরছে, তারা কিন্তু শুধু ফিরছে না, ফিরছে একদম নতুন লক্ষ্য আর নতুন প্রযুক্তি নিয়ে। তো প্রশ্নটা হলো, এই যে ৫০ বছর পর ফেরা, এর কারণটা কি? উদ্দেশ্যটা কি শুধু পুরনো স্মৃতি রমন্থন করা, নাকি এর পেছনে আরও অনেক বড় কোনো প্ল্যান আছে? দেখুন, অ্যাপোলো মিশনের মূল লক্ষ্যটা ছিল খুব সহজ, আমরা চাঁদে পৌঁছাতে পারি কিনা সেটা প্রমাণ করা। এটা ছিল এক রকমের স্পেস রেস, সোভিয়েত ইউনিয়নের সাথে একটা প্রতিযোগিতা। কিন্তু আর্টেমিসের লক্ষ্যটা একদম অন্য জায়গায়। এবার শুধু চাঁদে গিয়ে একটা পতাকা পুঁতে আসা নয়, বরং এবার লক্ষ্য হলো চাঁদে একটা দীর্ঘস্থায়ী ঘাঁটি তৈরি করা, যেটা হবে মঙ্গলে যাওয়ার পথে আমাদের প্রথম স্টেশন। কিন্তু মঙ্গলে যাওয়ার স্বপ্ন তো অনেক বড়। তার আগে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে আমরা নিরাপদে চাঁদ পর্যন্ত পৌঁছাতে